আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আর মতো ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে চলে মানে আজকে নয়, ঈদের দিন গিয়েছিলাম সোনার বাংলা। সোনার বাংলায় যে কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তাই জন্য রেখেছিলাম। কিন্তু সোনার বাংলা কি বলুন তো, সত্যি ফাঁকা জায়গা, খুবই নদীর পাড়ে বসে মানে তার নাজারা খুব আলাদা। সত্যি কথা বলতে এত ভালো লাগে ঘুরতে। আমি অনেকবার মানে অনেকবারই গিয়েছি, আগে গিয়ে মানে যেতাম, কিন্তু অতটা ভালো সুন্দর ছিল না। মানে খুব যে ইউনিক সুন্দর মানে সাজিয়েছিল তা নয়। কিন্তু এখন যত দিন দিন যাচ্ছে সোনার বাংলাটাকে সত্যি সাজিয়ে গড়িয়ে তুলছে খুব সুন্দর। ওই যে ঘাসের ঘরগুলো দেখছেন, ওটা ক্যাফে সিস্টেম, মানে ক্যাফেতে ঢুকতে গেলে আপনাকে 5,000 টাকার বিল করতে হবে, তাহলে আপনাকে ক্যাফেতে ঢুকতে যাবে। আগে কিন্তু পাবলিক এলাও ছিল, সব পাবলিককেও ঢুকতে দিত এমনি ঘোরার জন্য। এই ঈদে গিয়ে দেখলাম যে পাবলিককে কোনো এলাও করছে না, কোনো কিছু ঢুকতে দিচ্ছে না, কিন্তু বলছে যে ক্যাফেতে যদি যাও তাহলে 5,000 টাকা বিল যদি করো তাহলে ঠিক আছে, এলাও আছে। তারপর আমরা ক্যাফেটা বুক করলাম, রেস্টুরেন্ট বন্ধই ছিল, রেস্টুরেন্টও বন্ধই মানে ইয়ে হয়েছে। আর জানেন তো, প্রথম প্রথম ডাক্তার যখন বেরোয় একটু নাম হয়ে, মানে প্রথম প্রথম ডাক্তার বেরোলে সব পেশেন্টকে অ্যালাউ করে, যখন একটু নাম হয়ে যায় সে ডাক্তারের ভাওটা বেড়ে যায়। তেমনি এই সোনার বাংলার ক্ষেত্রেও এই জিনিসটা হচ্ছে। আগে প্রত্যেকটা জিনিস অ্যালাউ ছিল, মানে পাবলিক কেন মানে যারা রিসোর্টে থাকতো তাদের জন্যেও বা আনপাবলিকের জন্যও সবকিছু মানে অ্যালাউ ছিল। এখন করেছে মানে নাম হয়ে গেছে একটা সোনার বাংলা, সবাই না, তাদের হয়তো কি রুলস আছে সেটা আমি জানি না, তাই জন্য বলছি। তারপর তো ঘুরলাম ফিরলাম, সব কিছু দেখালাম, খুবই ভালো লাগছে। আমার খুবই খুবই ভালো লাগে গিয়ে, শান্তি মানে নিরিবিলি জায়গা আমার খুবই ভালো লাগে জানেন। তাদের জন্যে ভালো যারা স্বামী স্ত্রী একা খুব পছন্দ করে থাকতে, তাহলে যেমন সোনার বাংলাতে একা টাইম স্পেন্ড করুন, ভালো লাগবে, বেশ সুন্দর লাগবে। আর মনটাও খুব আনন্দ ফিল করবে। এই জন্যে সবসময় ঘুরতে যাওয়াটা অবশ্যই ভালো। সবাইকে বলছি ঘুরুন ফিরুন, এনজয় করুন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলুন। এই করে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ